السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، ذلك أضعاف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم: مؤمن قوي خير وأحب إلى الله من مؤمن ضعيف، والقوي قوي بالإيمان، والضعيف ضعيف بالإيمان، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, দেগার উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত মুসলিম সুদী বৃন্দ, আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অধীনে, এই আয়াতের মধ্যে সম্পৃক্ত মর্মান্তিক একটি ঘটনা, সেই ঘটনা আপনাদের সামনে আলোকপাত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। বাকি আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের দোয়া। তো ওয়াজটা আমরা বহুত শুনি, তবে আমি আমার উস্তাদ আকাবের থেকে যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি এবং আমি মুতালার দ্বারা যতটুকু সংগ্রহ করতে পারছি ততটুকু আমি আপনাদের সামনে ধরে তোলার আপ্রাণ চেষ্টা করব। অনেক বিজ্ঞ আলেমরাই ওয়াজ করে থাকেন, বলেন আমার দ্বারা হয়তো পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা আদৌ সম্ভব হবে না, তবে আমার মুতালার অধীনে যতটুকু সম্ভব আমি আয়ত্ত করতে পারছি সেগুলি আপনাদের সামনে আমি পেশ করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলোচনার শুরুতেই আমার আলোচনার শিরোনামটা আপনাদের কাছে বলতেছি। আজকের আমার বয়ানের শিরোনাম হল নাস্তিকের গালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চপাটাঘাত। মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, আসলেই শরীরের লোম শিহরে উঠবে এমন একটা মর্মান্তিক ঘটনা কোরআনের থেকে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ঘটনা হল, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার অবস্থা তেমন ভালো ছিল না। আপনারা জানেন, আপনারা শুনছেন, মুশরিকদের দুইটা গোত্র ছিল, আউস ও খাজরাজ। এদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে আসতেছিল। এই যুদ্ধ নিরসনের কোনো ব্যবস্থা ছিল না। গার্জিয়ানরা, অভিভাবকরা মারা গেলে তাদের পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে গেত, তোমরা যুদ্ধ বন্ধ করো না, এদের সাথে যুদ্ধ চালিয়ে যাবা, আমরণ পর্যন্ত যুদ্ধ করে যাবা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে এই যুদ্ধ বন্ধ করার জন্য উনি একটি শান্তি চুক্তি করলেন। এদিকে মদিনার মধ্যে তিনটা গোত্র ছিল ইহুদিদের, খুব প্রভাবশালী গোত্র। এই তিনটা গোত্র হলো বনু কাইনুকা, যেটা খুব প্রভাবশালী, এবং এই গোত্রের মধ্যে বড় বড় শিক্ষিত পণ্ডিত ছিল।
দ্বিতীয় নম্বর গোত্র হলো আমরা পরি বনি নাজির, শব্দটা আসলে বনি নাজির হওয়া উচিত না। কেন? আমরা জানি যদি আমরা সিগায়ে তাসগীর যদি ব্যবহার করি, এসিমকে যদি তাসগীর দিয়ে ব্যবহার করি, সেটা আবেগ জড়ানো হয়। বনি নাজির না বলে যে আমরা যদি বনি নজাইর বলি, আমার মনে হয় স্পষ্ট হবে, সিগা সহি হবে। তাইলে প্রথম গোত্রের নাম হলো বনু কাইনুকা, দ্বিতীয় গোত্রের নাম হলো বনু নজাইর, তৃতীয় গোত্রের নাম হলো বনু কুরাইজা। এই তিন গোত্র মিলে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। বনু কাইনুকা আর বনু নজাইর, এই দুই গোত্র একাত্র হইয়া বনু কি খাজরার গোত্রের সাথে তারা একটা মৈত্রী সম্পর্ক করলো। যুদ্ধের সময় খাজরাদের পক্ষ নিত বনু কাইনুকা আর বনু নজাইর, এদিকে বনু কুরাইজা এ আউসের পক্ষ নিত। যুদ্ধের সময় তারা এভাবে দুই ভাবে বিভক্ত হইয়া এরা উভয়কে এরকম শক্তি সঞ্চয় করে যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের তীব্রতা আরো প্রখর হয়ে যেত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চিন্তা ভাবনা করে কাফের মুশরিকদের মাঝে এই যুদ্ধ বিরতির জন্য বিরাট একটা পদক্ষেপ নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি চুক্তি করলেন। শান্তি চুক্তির মধ্যে ইসলামী আইন প্রণয়ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইসলামী সংবিধান তৈরি করলেন। এই সংবিধান তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের কাছে চিঠির আদান প্রদান করতে লাগলেন। তবে একটি কথা, হিজরতের পরে মক্কা থেকে যারা মদিনায় চলে গেছেন তারা একেবারেই সর্বহারা হয়ে গেছেন। তাদের বাড়িঘর, বিবি, বাচ্চা, ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে তারা মদিনায় চলে গেছেন। তারা একেবারেই নিঃস্ব, দরিদ্র, অসহায়, সর্বহারা। এমনকি মদিনাতে অনেক দরিদ্র ছিল বটে। তা কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ব স্বরূপ আচরণের জন্য তখন বিত্তবান ধনাঢ্য লোকদের কাছে আবেদন করলে, তোমরা আত্মমানবতার পাশে দাঁড়িয়ে তাদেরকে তোমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে যাও। ইতিমধ্যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, who is he that will loan to Allah a beautiful loan? For Allah increase it manifold. For Allah increase it manifold to his credit. অর্থাৎ এমন কে আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে? এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে? For Allah will increase it manifold to his credit. আল্লাহ তাআলা তার এই ঋণ দেওয়ার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দিবেন। And he will have besides it a generous reward. ইহার পাশাপাশি তার জন্য থাকবে মহৎ পুরস্কার। আয়াতের ব্যাখ্যার মধ্যে এই কথাটা স্পষ্ট হয়ে গেছে যে দরিদ্রের পাশে তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা মানুষকে উদ্বুদ্ধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আয়াত নাজিল হলেন মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির পত্র বাহক করে বনু কাইনুকার কাছে পাঠিয়ে দিলেন। যেহেতু বনু কাইনুকা খুব বিত্তশালী ছিল, প্রভাবশালী ছিল, অনেক ধনবান ব্যক্তি ছিল তাদের মধ্যে, এবং অনেক শিক্ষিত পণ্ডিতও সেখানে ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে তিনি মদিনার সেই বনু কাইনুকার গোত্রের দিকে রওনা হইলেন। উনি জানতে পারলেন বাইতুল মাদারিস একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে অনেক লোকের সমাগম হয়েছে। তিনি ওখানে ছুটে গেলেন, দেখেন যে বহু ইহুদি লোক সেখানে সমাগত হয়েছে। সেখানকার বক্তা হইল, সেই বক্তার নাম পণ্ডিত, উল্লেখযোগ্য শিক্ষিত, বড় বিদ্বান। তার নাম হইল ফানহাস বিন আজুরা। ওই মাহফিলের
প্রধান বক্তা বক্তব্য দিতেছেন, ওনার পাশে আরো পণ্ডিত বসা ছিল, ওনার নাম হলো আশিয়া। এই দুই পণ্ডিত বক্তব্য দিতেছেন ফানহাস বিন আজুরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একজন শিক্ষিত পণ্ডিত, উনি তো তাওরাত ইনজিলের আলেম, ওনাকে যদি ইসলামের দাওয়াত দিয়ে ওনাকে যদি ইসলামে দীক্ষিত করতে পারি, তাহলে সাধারণ জনগণগুলো মুসলমান হওয়া সহজ হয়ে যাবে। এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানহাসকে বললেন, ইয়া ফানহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, হে ফানহাস, আল্লাহকে ভয় করো এবং তুমি কি হয়ে যাও, মুসলমান হয়ে যাও। আল্লাহি ইন্নাকা আনতা তা'লামু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ قد جاءكم بالحق من عنده أي من عند الله وتجدونه مكتوبا عندكم في التوراة والإنجيل। তোমরা অবশ্যই তাওরাত এবং ইনজিলের মধ্যে রাসূলুল্লাহ এবং কোরআনের বিস্তারিত আলোচনা সম্পর্কে অবগত হয়েছ, সুতরাং আশা করি তুমি মুসলমান হয়ে দীক্ষিত হইবা, আপত্তি করার কিছু নেই। তো ফানহাস একটু ব্যঙ্গ করে বললেন, যেহেতু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে মান ইউরিদুল্লাহ কারদান হাসানা, এখন পৃথিবীতে সর্বপ্রথম ইসরায়েলরা কোরআনের অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা শুরু হয় ইসরায়েলদের দ্বারা, ইহুদি দ্বারা অপব্যাখ্যা শুরু হয়। একটি কথা, বর্তমানে কোরআন তাফসীরের নামে যে মাহফিল হইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরুল মাহফিল করেন নাই, কোথায় পাইলেন? সাহাবাই কেরাম তাফসীর মাহফিল করেন নাই, আকাবের থেকে কোনো সনদ নাই তাফসীর মাহফিল, আইমাই মুসাহিদিন তাবিঈনদের পক্ষে থেকে তাফসীর মাহফিল নাই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাদারাতুদ দ্বীনিয়া, ইসলামী অনুষ্ঠান সমাবেশ হইতো, তাফসীরুল মাহফিল রাসূল করেন নাই, কোথায় পেলেন? এরকম কোনো নাই। তাফসীর মাহফিলের নামে যেই অনুষ্ঠান বেদাতের সূচনা হইতেছে, এটা আদৌ ইসলামের সমর্থন করে না। যাই হোক, আমার কথা, ইসরায়েলের পক্ষ থেকে ইহুদি ফানহাস কোরআন নাযিল হয়ে রাসূলের উপর, সে কোরআনের অপব্যাখ্যা করে। এই ইহুদি আবু বকরকে বলতেছেন, ইয়া আবু বকর আতাজামু আন্নাল্লাহা ইস্তাখরিজু আমওয়ালানা, তুমি কি এটা ধারণা করো, তুমি কি এটা বিশ্বাস করো যে আল্লাহ তাআলা আমাদের সম্পদকে করজ চায়, ঋণ চায়, এটা ধারণা করো? ইজান হুয়া ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, যদি তাই হয়, সে আমাদের মালের থেকে আছে ঋণ চায়, তারপর সুদ ভিত্তিক ঋণ চায়, তাহলে সে অভাবী, নিঃস্ব, দরিদ্র। বোঝা যায় যেমন দুনিয়াতে বিত্তবান ধনাঢ্য লোকদের কাছে দরিদ্ররা হাত পাতে, আল্লাহ মাখলুকের কাছে হাত পাতে, তার মানে সে অসহায়, দরিদ্র হয়ে পড়ছে, সে এমন বেকায়দায় পড়ছে, মানুষকে সুদের প্রলোভন দিয়ে সে ঋণ চাইতেছে। তাহলে বোঝা যায় ইজান হুয়া ফাকিরুন নাহনু আগনিয়া, সে অভাবী। এমন আল্লাহর দাওয়াত নিয়ে আসছো, সে আমাদেরকে কি উপকার দিতে করতে পারে? সে আমাদেরকে কি দিতে পারে? সে নিজেই তো নিঃস্ব, দরিদ্র, অসহায়। আন্নাল্লাহা ইউতিনা রিবা ওয়া হুয়া ইয়ানহাকুম আনির রিবা, তিনি আমাদেরকে প্রলোভন দিতেছে সুদের, অথচ তোমাদেরকে সুদ খাওয়া হারাম বলে উনি ঘোষণা করছেন কোরআনের মধ্যে। এমন আল্লাহর দাওয়াত নিয়ে আমাদের কাছে আসছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ফানহাসের মুখে এরকম আপত্তিকর কথা বরদাস্ত করতে পারলেন না, বিধায় উনি সিংহের মতো গর্জে উঠে তার চেহারা জুড়ে সজুরে বক্সিং মারলেন, জুড়ে আঘাত করলেন এবং তিনি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউলাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম মিনাল আহাদি লা দারাবতু উনুকাকি ইয়া আদুওয়াল্লাহ। তিনি বললেন, তোদের মাঝে আমাদের মাঝে যদি শান্তি চুক্তি না হতো, তাহলে এই মুহূর্তে তোর গর্দানকে তোর দেহ থেকে আমি পৃথক করে দিতাম, গর্দানকে উড়িয়ে দিতাম, কিন্তু তা সম্ভব হলো না, যেহেতু তোদের সাথে আমাদের মুসলমানদের একটা শান্তি চুক্তি হয়ে গেছে। এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ফানহাস মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পরে ফানহাস স্বাভাবিক হওয়ার পর উঠে চিন্তা করলো, প্রতিশোধ নেওয়া
সহজ, মায়ের বদলে মায়ের, কিন্তু ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থকে উদ্ধার করা একটা বুদ্ধিমানের কাজ হবে। এই ফন্দি নিয়ে চিন্তা করলো যে আবু বকর আর রাসূলের সাথে যে একটা গভীর নিবিড় সম্পর্ক, এইবার রাসূল এবং আবু বকরের মাঝে বিচ্ছেদ ঘটানোর একটা বিরাট সুযোগ এসে গেছে। এই সুযোগকে হাতছাড়া করা যায় না। তখন ফানহাস এই সততা, এই বুদ্ধি নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হলেন যে আমি অভিযোগ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনে অবশ্যই উনি সুবিচার করবেন, আর আবু বকর যে অপরাধ করেছে আবু বকর মিথ্যা কথা বলবে না।